পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমন পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। আর শুক্রবার সকাল থেকে শুরু হয় বৃষ্টিপাত। বেলা বাড়ে আর বৃষ্টিপাতের ব্যাপ্তি এবং তীব্রতাও বেড়ে যায়, কমে যায় ভ্যাপসা গরমও। কিন্তু ঝড়ো ও তুমুল বৃষ্টিপাত কিছুতেই দমাতে পারেনি ভ্রমণ পিপাসুদের আগমন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় পর্যটকের ঢল নামে সাগর তীরে। উত্তাল সাগর ও ভারী বৃষ্টির মধ্যে মেতে উঠেন ভ্রমণ পিপাসুরা। এখানে আসলে আমরা যে একটা আনন্দ পাই, সেই আনন্দটা আসলে শহরে পাওয়া যায় না, কনক্রিট জঙ্গলের মধ্যে। বৃষ্টির কারণে কক্সবাজারটা এই বীজটা খুব আনন্দ উপভোগ করতেছি। সপ্তাহে ছুটি আমরা পাইছি, সেই জন্য আমরা আসছি। পর্যটনের ভর মৌসুম না হলেও কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় বাড়ে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। এতে সৈকত পাড়ের ব্যবসায়ীদের বাড়ে আয় রোজগারও। কিন্তু বৃষ্টিতে বিপাকে পড়েছেন ফটোগ্রাফার, জেটস্কি, বিচ বাইক ঘোড়াওয়ালা ও হকাররা। আমাদের এখন তো বৃষ্টি হলে অবস্থা একদম খারাপ, আমাদের ব্যবসা হয় না। শুক্রবারে বৃষ্টির কারণে আমাদের ব্যবসা খুবই কম। সাগর উত্তাল হওয়ায় পর্যটকদের সতর্ক করতে বালিয়াড়িতে উড়ানো হচ্ছে লাল পতাকা। আর সতর্ক অবস্থানে রয়েছেন লাইফগার্ড কর্মীরা। যারা দূরে যাচ্ছে আমরা তাদেরকে মাইকিংয়ের মাধ্যমে এবং আমরা নিজেরা গিয়ে তাদের সাথে সরাসরি কথা বলে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে আসতেছি। কক্সবাজার সমুদ্র সৈকতের পাড়ে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান। আর 500-রও বেশি হোটেল মোটেল রিসোর্টে রাত্রি যাপন করতে পারেন 1.5 লাখের বেশি ভ্রমণ পিপাসু। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।